আজকে আমাদের যে কর্মসূচি ছিল ব্যারিকেড মহানগর কর্মসূচি বেলা 11টা থেকে 4টা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই প্রেক্ষিতে আমরা আমাদের এই কর্মসূচি পালন করতেছিলাম। সেই সময়ে সকাল 11টা থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছিল যে আপনারা আলোচনায় বসেন, আমাদের সঙ্গে আমরা বসবো। আমরা বারবারই বলেছিলাম যে আমরা অনেকবার আপনাদের কাছে গিয়েছি, আমরা 2 থেকে 3 বার আপনাদের কাছে গিয়েছি, আমরা সজীবনে আর যাবো না, আপনারা আসেন। কিন্তু তাদের পক্ষ থেকে যখন এরকম করে সাড়া না আসে তখন আমরা আন্দোলন চালিয়ে যাই। পরবর্তীতে তারা আমাদেরকে বলেন যে রাষ্ট্রে অনেক কাজ থাকার কারণে এবং রাষ্ট্রীয় অনেক কাজ ব্যস্ত থাকার কারণে তারা অনেকে আসতে পারতেছেন না, হয়তো বা আসলে 1-2 জন আসতে পারবেন। সেই প্রেক্ষিতে আমাদেরকে তারা বলেন যদি আপনারা যান তাহলে অনেকে আপনাদের সাথে বসতে পারবো। সেই জায়গা থেকে আমরা একদম বেলা 7টা নাগাদ আমরা আমাদের যে গুলশান থানার যে তদন্ত অফিসার মেহেদি ভাই এবং আরো যারা ছিলেন তাদের অনুরোধে, রাষ্ট্রীয় অনুরোধে, প্রশাসনের অনুরোধে আমরা তাদের কাছে যাই এবং তাদের সঙ্গে বসি। তৎকালীন সময় আমাদের যে শিক্ষা উপদেষ্টা তিনি অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত ছিলেন না এবং তার পরিবর্তে যিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শুনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করি। তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ এবং তিনি আমাদের দাবিগুলো শুনে তিনি বুঝতে পারেন যে আসলে তিনি বিশ্ববিদ্যালয় দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি সিদ্ধান্ত উপনীত হন যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য একটি সুপারসনিক কমিটি গঠন করা হবে এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে প্রেস বিজ্ঞপ্তি লেখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে, আপনারা জানিয়ে দিন, আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন। আমরা জানিয়ে দিই, কিন্তু প্রায় 30 মিনিট বা এর বেশি সময় পার হয়ে যাওয়ার পর যখন প্রেস বিজ্ঞপ্তি আসছিল না তখন আমরা বলি যে আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি, বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি, তিনি নাকি বলেছেন যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি 6 কলেজ মাঠে নামবে। তারা এই ভয় দেখিয়ে আমাদের এই প্রেসটি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করব এবং আপনারা কেন এটা করলেন? কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটি প্রেস লিখে ফেলে সেটি রিলিজ না করে কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটি রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। সিদ্ধান্ত নেই যে আমরা যে 14 জন গিয়েছিলাম, 14 জন আমরা অনশনে যাব এবং সেখানে আমরা উপদেষ্টার কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায়। এবং পরবর্তী সময়ে আমরা আধা ঘন্টার বেশি সময় বসে থাকার কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আমাদের বিষয়টা দেখতেছি এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন। তারা একটি সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। আমাদের যে 14 জনের টিম আজকে গিয়েছিলাম তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত, তারা আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন। দয়া করে তাদের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে, আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে, কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় যে কথাটি, আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি সে বিষয়ে কিছু বলতে চাই। আজকে আমাদের চলমান কর্মসূচি চলাকালে, বারাসাত ব্যারিকেড মহাখালী চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুতগামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী ছিল, সেখানে প্রায় 1-1.5 হাজার শিক্ষার্থী ছিল। তারা এত দ্রুতগামী রেল চালনা করছিলেন যেটার কারণে এখানে হাজার হাজার শিক্ষার্থী আহত হতে পারত। কিন্তু একটি পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
এবং এই দায়ভার আমি মনে করি শিক্ষার্থীদের নয়, বরং সেই সকল কর্তৃপক্ষের যারা আসলে আমরা 14 তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই ব্যারিকেডের আওতায় থাকবে। তো বাকি 4 দিন গেল, 4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলেই আজকে সকালে রেল আসবে কিনা। তারা যদি আজকে সকালে রেলটি এই পথে না দিতেন, যদি না আসতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। রেলটি যে আসলো, এটি তাদের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত হয়েছে, কারণ আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল 11টা থেকে রেলপথ অবরোধ থাকবে। তারা যেহেতু এই সিদ্ধান্তটি বিবেচনায় নেয়নি, এই কারণে হয়তোবা এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। তার জন্য আবার আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের পরবর্তী যে কর্মসূচি, আমরা এই মর্মে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু তারা আমাদের সঙ্গে 9-6 খেলা শুরু করেছেন, মূলা ঝোলানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলবে না। আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালিত হবে এবং এই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচির আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা পর্যায়ে। এবং আমাদের চলমান কর্মসূচি বারাসাত একটু মহাখালী, এটি চলমান থাকবে এবং এর আওতায় রেলপথ থাকবে।